পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত। আজকে ক্লাস 10-এর অঙ্ক বইয়ের কোষে দেখি 1.5 এই যে অধ্যায়টি, এটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের একটি অধ্যায়। এই অধ্যায় হলো আজকের এই টিউটোরিয়ালের শেষ একটি অধ্যায়। তার মানে আজকের এই টিউটোরিয়ালে এই অধ্যায়ের শেষ টিউটোরিয়াল হতে চলেছে। কারণ এই অধ্যায়ে যতগুলি অঙ্ক ছিল, প্রত্যেকটি অঙ্ক আমি আলাদাভাবে প্রত্যেকটি টিউটোরিয়ালে কিন্তু আমি সুন্দরভাবে পার্ট বাই পার্ট আমি আপডেট দিয়েছি। যারা দেখোনি তারা একটু দেখবা। আমি বারবার বলে আসছি, এই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের 1.5 এই লেসনে তোমাদের আলফা বিটা সম্পর্কিত যত ধরনের অঙ্ক আছে, প্রত্যেকটি অঙ্ক কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে এবং কন্টিনিউ রানিং রাখতে হবে। কারণ এখান থেকে তোমাদের মাধ্যমিকে থাকবে 100%। আর আমার মনে হয় না যে আজকের এই টিউটোরিয়ালে আলফা বিটা সম্পর্কিত বা রিলেটেড যে ফর্মুলাগুলি আছে আমার মনে করিয়ে দিতে হবে, আমার মনে হয় না। কারণ যারা দেখেছো আমার ক্লাসগুলি স্টার্টিং থেকে, তারা সকলেই জানো যে এখানে আলফা বিটা সম্পর্কিত কি কি অ্যাকচুয়ালি ফর্মুলাগুলি এখানে কার্যকর হয় সেটা তোমরা সকলেই জানো। এখানে আরেকটা ফর্মুলা, সেটা হচ্ছে তোমাদের শ্রীধর আচার্যের যে ফর্মুলা, সেই ফর্মুলার নিরূপকের কিছু এখানে কন্ডিশন তোমাদের লাগে, তোমরা একটু মনে রাখবা। যাই হোক, আজকে আর বেশি কথা বলবো না, আমরা সরাসরি চলে আসবো 13-র 1 নম্বর যে অঙ্কটি, সেই অঙ্কটি দেখো কি বলেছে, আমরা পড়ব। বলেছে যে একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 14 এবং গুণফল যদি 24 হয়, তাহলে দ্বিঘাত সমীকরণটি কি? তোমরা একটু পূর্বের পাঠে খেয়াল করো। মনে আছে যখন আলফা এবং বিটা দুটো বীজ যখন দেওয়া থাকতো, তখন আমরা ইকুয়েশন কিভাবে বের করতাম? তাহলে আলফা এবং বিটা এই দুটো বীজ দেওয়া থাকলে আমরা ইকুয়েশন বের করতাম। কিভাবে বের করতাম? আলফা আর বিটার যোগফল, সেই কথাটি কিন্তু 1 নম্বরে বলেছে। আর আলফা ইন্টু বিটার গুণফল, এই দুটো আমরা বের করতাম কখন? যখন তোমাদের একটু খেয়াল করো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি 1 নম্বরে আমরা কি জানি যে আলফা আর বিটা সম্পর্কিত কোনো দ্বিঘাত সমীকরণের রূপ কি হয়, বা যদি বীজ দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা জানি যে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা, তার সঙ্গে এক্স থাকে প্লাস আলফা ডট বিটা ইকুয়াল টু 0। সেই সমীকরণ হচ্ছে এটা। এখন তোমাদের এখানে কিন্তু অলরেডি বলে দিয়েছে বীজদ্বয়ের সমষ্টি। বীজদ্বয় বলতে আমাদের আলফা প্লাস বিটা, সেটা হচ্ছে বীজদ্বয়ের সমষ্টি 14 এবং গুণফল দিয়ে দিয়েছে 24। তার মানে আলফা ইন্টু বিটা এর গুণফল দিয়েছে 24। তাহলে সরাসরি আমরা কি করব, এখান থেকে ইকুয়েশনটা বের করে দেব। তার মানে এখানে আমরা একটু মান পুট করে দিই, কি কি দেওয়া আছে। এক্স স্কয়ার তো থাকবে মাইনাস আলফা প্লাস বিটা মানে বীজদ্বয়ের সমষ্টি 14 বসিয়ে গেল, তার সঙ্গে এক্স আছে থাকবে প্লাস আলফা ডট বিটা মানে বীজদ্বয়ের গুণফল 24 ইকুয়াল টু 0। এই হচ্ছে আমাদের ইকুয়েশন 1 নম্বরের অঙ্কের কিন্তু আমাদের সলিউশন হয়ে গেল। তাহলে একটি সমীকরণ, একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 14 এবং গুণফল 24 হলে দ্বিঘাত সমীকরণটি হবে এত। সেটি কিসের থেকে হলো? উপরে যে তাকাও, এক্স স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ডট বিটা ইকুয়াল টু 0। এই সমীকরণটা তোমাদের মনে রাখতে হবে। আশা করি তোমাদের সকলের মনে আছে। এবার আসি আমরা 2 নম্বর অঙ্কে। দেখো 1 নম্বরটা একটু মুছি। 2 নম্বরটা কি আছে? তোমাদের দেওয়া আছে kx স্কয়ার প্লাস 2x। দেখো কে, এটা 2 নাম্বার অ্যাকচুয়ালি। kx স্কয়ার প্লাস kx স্কয়ার প্লাস কত দেওয়া আছে? 2x প্লাস 3k ইকুয়াল টু 0। সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান। তার মানে কি? এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি মানে বীজদ্বয়ের সমষ্টির মান আর গুণফলের এই দুটো মান সমান করতে হবে আমাদের। সমান করলে আমাদের কে ভ্যালু পাওয়া যাবে। তাহলে এখান থেকে আমরা এটা আলাদা করি, a ইকুয়াল টু কে এক্স স্কয়ার সহ বাই b ইকুয়াল টু এক্স এর সহগ আমরা লিখি এন্ড c ইকুয়াল টু 3k। পেয়ে গেছি a b c আমরা পেয়ে গেছি। তাহলে এখান থেকে আমরা আলফা প্লাস বিটা আমরা কি জানি? মাইনাস b বাই a জানি না? মাইনাস তো থাকবেই, b বলতে 2 আর a বলতে k, পেয়ে গেছি না? আবার আলফা ডট বিটা, আলফা ডট যদি বিটা আমরা করি
তাহলে আমরা ফর্মুলা জানি সি বাই এ, তাহলে সি বলতে আমাদের 3k আর এ বলতে আমাদের কে, বসিয়ে দিলাম। দেখো সি বলতে 3k আর এ বলতে আমাদের কে, তাহলে কে কে যদি কেটে যায়, কে কে কেটে দিলে আমাদের দাঁড়াচ্ছে 3। এখন অ্যাকর্ডিং টু কোশ্চেন্স অনুযায়ী আমরা লিখতে পারি, কি লিখতে পারি, এই ভাষাটা, যেহেতু বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান করতে বলেছে, তাই না, অ্যাকর্ডিং টু কোশ্চেন্স এটা অনুযায়ী আমরা লিখতে পারি বীজদ্বয়ের সমষ্টি মানে -2/k ইকুয়াল টু গুণফল 3। এবার 3 নিচে কিছু নাই, মানে যদি 1 ধরো তাহলে কোনাকুনি যদি তোমরা গুণ করো তাহলে 3 এর সাথে কে গুণ হিসাবে থাকবে আর এখানে 1 এর সাথে -2 গুণ হিসাবে থাকবে, তাই না। তাহলে এখান থেকে কে এর ভ্যালু যেহেতু আমাদের বের করতে বলেছে সেহেতু আমাদের কে কে সিঙ্গেল করতে হবে, কে সমান -2/3। অর্থাৎ 2 নাম্বার অঙ্কের অ্যান্সার আমরা পেয়ে গেলাম কে এর ভ্যালু -2/3। এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। আশা করি এই অঙ্কটি কারো কোথাও সমস্যা নেই, তাই না। এইবার আসবে আমরা 3 নাম্বারে। 3 নাম্বার অঙ্কটি একটু পড়ো, আমি 2 নাম্বারটা একটু মুছে দিই। দেখো কি বলেছে, বলেছে x² -22x, তাই না, x² -22x, ওকে, প্লাস 105 ইকুয়াল টু যদি 0 হয়, 105 ইকুয়াল টু যদি 0 হয়, তাই তো, বা 0 সমীকরণের আলফা ও বীজদ্বয় আলফা ও বিটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আলফা মাইনাস বিটা এর মান বের করতে হবে বলেছে আমাদের, একদম সোজা। প্রথমে আমরা সমীকরণটা লিখি, x² -22x প্লাস 105 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা যেহেতু এই সমীকরণের বীজদ্বয় আলফা আর বিটার কথা বলে দিয়েছে, মেনশন করে দিয়েছে, তাহলে আমরা a ইকুয়াল টু বের করে নিই 1, কিছু নেই মানে 1, b ইকুয়াল টু -22 এন্ড c ইকুয়াল টু 105 আমরা পেয়ে গেছি, তাই না। এখন এখান থেকে আমরা যদি আলফা প্লাস বিটাটা বের করি, দেখো আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, আলফা প্লাস বিটা ইকুয়াল টু ফর্মুলা -b/a। তাহলে b বলতে আমরা বসিয়ে দেবো মাইনাস, তো থাকবেই প্রথমে, মাইনাস উপরে 22 বাই a বলতে কত আমাদের 1 বসিয়ে দিলাম। তাহলে এটা পেলাম আমরা মাইনাস মাইনাসে প্লাস, 22 অক্ষে 22 বাই 1 মানে 22, ওকে, মানে এইটা বাই 1 যদি করি তাহলে আমরা 22ই পাই। দেখো তার মানে আলফা প্লাস বিটা আমরা পেয়ে গেলাম কিন্তু 22। এবার আলফা ডট বিটা একটু বের করি, আমরা ফর্মুলা কি জানি c/a। এখন c বলতে এখানে আমাদের 105, তাই না, 105 বাই a বলতে 1, দেখো a বলতে 1, এই যে c বলতে 105, a বলতে 1, দেখা গেল। তাহলে এটা যদি আমরা করি 105ই পাবো 1 দিয়ে ভাগ করলে, তাহলে আলফা প্লাস বিটা পেয়েছি আর আলফা ডট বিটা এই দুটো মান আমরা বের করলাম। এখন দেখো আমাদের বের করতে হবে আলফা মাইনাস বিটা। এখন আলফা মাইনাস বিটা আমাদের বের করতে হবে, আমরা এটা লিখতে পারি না আলফা মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়াল টু, একটা ফর্মুলা আছে আলফা প্লাস বিটা হোল স্কয়ার -4ab মানে আলফা ডট বিটা। দেখো ক্লাস 7 এর এই একটা ফর্মুলা আছে, উৎপাদক সরি এটা হচ্ছে মান নির্ণয়ের একটা ফর্মুলা, a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার -4ab। এই যে a প্লাস বি হোল স্কয়ারকে তোমরা বর্গ নির্ণয় ফর্মুলাতে ভাঙাবা, তারপর যোগ বিয়োগ করবা, করার পর দেখবা তোমাদের পদ থাকবে a স্কয়ার -2ab প্লাস b স্কয়ার, তখন এই পদটা পাবা, তার মানে a মাইনাস বি হোল স্কয়ারের পাবা, ওকে। এখন আলফা প্লাস বিটা আমরা বের করে রেখেছি কত 22, একটু বসাই, আলফা প্লাস বিটা মানে হচ্ছে আমাদের 22 আর হোল স্কয়ার -4 গুণ আলফা ডট বিটা কত পেয়েছি 105, 105 আর এটা আমাদের আলফা মাইনাস বিটা হোল স্কয়ার হিসাবে আছে, আলফা মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়াল টু 22 এর স্কয়ার মানে 22 গুণ 22 করলে কত হবে 484 হয়, 484 হয় 22 22 গুণ করলে, মাইনাস 105 এর সাথে যদি 4 গুণ করি তাহলে 420 হয়, 420 আলফা মাইনাস বিটা তার হোল স্কয়ার, এটা যদি আমরা বিয়োগ করি 484 থেকে 420 যদি বাদ দিই তাহলে 64 এসে দাঁড়ায়, ওকে। পরের লাইনে আলফা মাইনাস বিটা হোল স্কয়ার না লিখে এদিকে আমরা রুট করে দিই 64, বোঝা গেল। এবার 64 কে আমরা যদি ভাঙাই 8 গুণ 8 হয়, পরের লাইনে এক জোড়া মানে একটা বের হবে, অর্থাৎ আলফা মাইনাস বিটা
আলফা মাইনাস বিটার ভ্যালু কিন্তু আমাদের দাঁড়ালো 8। তাহলে 3 নম্বর অঙ্কের আমরা অ্যান্সারটা লিখতে পারি যে আলফা মাইনাস বিটার মান হচ্ছে আমাদের 8। বোঝা গেছে? এইবার আসি আমরা 4 নম্বর অঙ্কে। দেখো 4 নাম্বারটা কি বলেছে। 4 নাম্বার যে অঙ্কটি আছে একটু আমাদের পড়তে হবে আগে, তারপরে আমরা সমাধান করব। দেখো প্রথমে বলেছে কি এক্স স্কোয়ার মাইনাস এক্স, তাই না? এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু কে ব্র্যাকেটে আছে 2x মাইনাস 1, তাই না? সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 0। বাহ, বলে কে এর ভ্যালু বের করতে হবে। দেখো খুবই মজার একটা অঙ্ক কিন্তু এটা। এখান থেকে আমরা একটু বের করে নিই। দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু কে ইন্টু 2x মাইনাস 1, এটা কিন্তু অ্যাকচুয়ালি 4 নাম্বার অঙ্কের সমাধান আমরা করছি। এখান থেকে আমরা একটু সমাধান করি। এক্স স্কোয়ার থাক, মাইনাস এক্স থাক, কে দিয়ে এই দুটো আমরা গুণ করে দিই, তাহলে 2kx গুণ করলে হয় মাইনাস কে হয় গুণ করলে 1 এর সাথে, তাই তো? মাইনাস 1 এর সাথে গুণ করলে এটা। পরের লাইনে এক্স স্কোয়ার আছে থাক, মাইনাস এক্স আছে থাক, এই টোটাল পদকে এদিকে আনি, তাহলে এটা এদিকে আসলে মাইনাস 2kx আর মাইনাস কে আসলে প্লাস কে ইকুয়াল টু কিছু নেই মানে 0। এখন এক্স স্কোয়ার থাক, মাইনাস এই দুটো পদের মধ্যে আমাদের এক্স যদি কমন নেই, এক্স কমন নিলে থাকবে 1 মাইনাস 2k, তার সঙ্গে এক্স হিসাবে থাকে, এটা কমন নেওয়া, সকলেই জানো কমন কিভাবে নিতে হয়, প্লাস কে ইকুয়াল টু 0। বোঝা গেল? তাহলে এখানে মাইনাস যেহেতু এক্স কমন নিয়েছি, তাহলে এটা একটু ভুল হলো, মাইনাস মাইনাস এটা প্লাস হবে, মাইনাস মাইনাসে প্লাস হবে এটা। ওকে, এইবার এখান থেকে আমরা এ বি সি তিনটে ভ্যালু একটু বের করি। এ বি সি, এ বলতে আমাদের এক্স স্কোয়ারের সব কিছু নাই 1, বি বলতে আমাদের মাইনাস 1 প্লাস 2k, অ্যান্ড সি বলতে আমাদের কে, সি বলতে কে শুধু, তাই না? কারণ এটা এক্স এর পদ, সেটা হচ্ছে বি, আর বাকিটা হচ্ছে আমাদের সি। এখন সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি বলে দিয়েছে 0, তার মানে এখান থেকে সমীকরণ বীজদ্বয়ের সমষ্টিটা আমরা একটু যদি বের করি, বীজদ্বয়ের সমষ্টি যেহেতু আলফা প্লাস বিটা, তাই না? তার মানে কি আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, এটা হচ্ছে আমরা ফর্মুলা। এইবার এখান থেকে মাইনাস তো থাকবে, বি বলতে আমাদের এটা বসিয়ে দিই, বি বলতে আমাদের যেটা সেটা বসিয়ে দিই, একটু সেকেন্ড ব্র্যাকেট দিই এখানে। ওকে, মাইনাস কত আছে 1 প্লাস 2k বাই এ বলতে আমাদের 1, বসিয়ে দিই, সেকেন্ড ব্র্যাকেট বন্ধ। মাইনাস মানে যদি গুণ করি তাহলে প্লাস হয়, বসানোর দরকার নেই, তাহলে 1 প্লাস 2k এটাই থাকবে আমাদের, বাই 1 মানে এটাই 1 প্লাস 2k থাকে। এখন অ্যাকর্ডিং কোশ্চেন অনুযায়ী যদি আমরা আসি, যেহেতু বলে দিয়েছে এই বীজদ্বয়ের সমষ্টি ইকুয়াল টু 0, তার মানে এইটা যদি আমাদের 0 হয়, এটা মানে 0, এটা মানে 0, বীজদ্বয়ের সমষ্টি। পরের লাইনে আমরা আসি, এটাকে আগে লিখি 1 প্লাস 2k ইকুয়াল টু 0, পরের লাইনে 2kটাকে আগে রাখি, একটাকে যদি ওদিকে নিই মাইনাস হয়ে যায়, তাই না? পরের লাইনে আমাদের যেহেতু কে এর ভ্যালু বের করতে বলেছে, সেহেতু আমরা কে সেপারেট করবো, কে সমান সমান মাইনাস 1/2, অর্থাৎ মাইনাস 1/2, মাইনাস হাফ হলো আমাদের 4 নম্বর অঙ্কের কে এর ভ্যালু। বোঝা গেছে? আশা করি সকলেই বুঝতে পেরেছ, কোনো সমস্যা নেই এইসব অঙ্ক নিয়ে, শুধু একটু প্র্যাকটিস এবং চর্চা, আর কিছু না। এবার আসি আমরা 5 নাম্বার। 5 নম্বরে দেখো কি বলেছে। বলেছে যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স, এক্স স্কোয়ার প্লাস বিএক্স, তাই না, প্লাস 12 ইকুয়াল টু 0, এবং এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস কিউ, এটা 9 না কিন্তু, এটা কিন্তু কিউ, ইকুয়াল টু 0। সমীকরণ দ্বয়ের একটি বীজ 2 হলে কিউ এর মান কত আমাদের বের করতে বলেছে। খুব ভালো কথা, কিউ এর মান আমাদের বের করতে বলেছে। একটি বীজ যদি 2 হয় তাহলে আমাদের কিউ এর মানটা বের করতে বলেছে। ওকে, কোনো রকম সমস্যা নেই। যেহেতু এই সমীকরণের একটি বীজ 2 এবং এই সমীকরণেরও একটি বীজ 2, তার মানে এই দুটো সমীকরণই আমাদের 2 দ্বারা সিদ্ধ হয়, 2 দ্বারা সিদ্ধ হবে। তার মানে আমরা এখানে 1 নাম্বার সমীকরণে x এর জায়গাতে
2 বসাবো, 2 বসিয়ে যে মানটা হয় সেটা আমরা বের করে রাখবো। সেম ভাবে 2 নাম্বার সমীকরণে আমরা x এর জায়গাতে 2 বসাবো, বসিয়ে সিদ্ধ করব, অ্যাকচুয়ালি কথাটা সিদ্ধ করব, যে মানটা বের হবে দুটো সেপারেটলি আমরা একটু বের করে রাখি। দেখো প্রথম সমীকরণ x স্কয়ার প্লাস bx প্লাস 12 ইকুয়াল টু 0 2 দ্বারা যদি সিদ্ধ হয় তাহলে সেক্ষেত্রে আমরা এখানে বসাবো x এর জায়গায় 2 তার স্কয়ার প্লাস b ইন্টু x এর জায়গাতে 2 প্লাস 12 ইকুয়াল টু 0। এবার 2 এর স্কয়ার যদি করি 2 দুগুণে 4 প্লাস 2 এর সাথে b গুণ করলে 2b প্লাস 12 ইকুয়াল টু 0, তাই না? বা এটা যদি আমরা যোগ করি, প্রথমে 2bটা থাক, 12 আর 4 হয়ে গেল 16 ইকুয়াল টু 0। সেম ভাবে আমরা পরের সমীকরণটাতে 2 দ্বারা সিদ্ধ করব, x স্কয়ার প্লাস bx প্লাস q ইকুয়াল টু 0। 2 দ্বারা যদি সিদ্ধ করি তাহলে x এর জায়গাতে 2 হবে তার হোল স্কয়ার প্লাস b ইন্টু 2 প্লাস এটা q ইকুয়াল টু 0, q ইকুয়াল টু 0, এটা কিন্তু q। 2 এর স্কয়ার করলে 4 প্লাস 2 এর সাথে b গুণ করলে 2b প্লাস q ইকুয়াল টু 0। এখন কি হচ্ছে, সমীকরণের একটি নিচ 2 হলে q এর মান আমাদের বের করতে হবে, q এর মান বের করতে হবে। তার মানে কি, যখন 2 দ্বারা সমীকরণ দুটো সিদ্ধ হয়েছে সেহেতু এই দুটো সমীকরণের ইকুয়াল টু সমান করতে হবে আমাদের। কিভাবে? এই দুটো সমীকরণ আমরা সমান করে দেব। সমান করে যদি দিই তাহলে প্রথমটার ক্ষেত্রে 2b প্লাস 16 ইকুয়াল টু এই দিকেরটা দেখো 4 প্লাস 2b প্লাস q। ওকে, এটা কিন্তু q, এটা হচ্ছে q। এই দুটো সমীকরণ আমরা সমান করে দেব, বোঝা গেছে? পরের লাইনে আমরা যদি করি, দেখো 2b প্লাস 16, এই 4টাকে এদিকে আনলে মাইনাস হবে, এই 2টাকে এদিকে আনলে মাইনাস হবে, ইকুয়াল টু q এর আমাদের বের করতে হবে, q এর মান, সেই জন্য q সেপারেট থাক। এবার এই দেখো এখানে 2b, সরি এটা 2b, মাইনাসের দুটো b প্লাসের দুটো b কেটে গেল, কাটলো, তাহলে এখানে থাকলো 16 থেকে 4 যদি বাদ যায় তাহলে কত হয়? 12 ইকুয়াল টু q। অতএব q এর ভ্যালু আমরা পেলাম 12। তার মানে এই অঙ্কে q এর যে ভ্যালু, সেই ভ্যালুটা এসে দাঁড়ালো কিন্তু আমাদের 12। আশা করি এই লেসনের আজকের যে তোমাদের 13 দাগের 5টা অঙ্ক, এই 5টা অঙ্ক নিয়ে কারো কোথাও সমস্যা নেই। একটু মনোযোগ দিয়ে তোমরা এই অধ্যায়টি রিভাইজ করো। শেষ হয়ে গেল আজ থেকে। এর পরের দিন তোমাদের অন্য পার্ট নিয়ে, অন্য অধ্যায় নিয়ে আমি আলোচনা করব। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।